রাসূলের রাস্তার মধ্যে কাঁটা দিয়েছে বুড়ি, রাসূল কাঁটা সরাই সরাই গেছে। আজকে কাঁটা না দেখে রাসূল বুড়ির খেদমত করেছে না বুড়িরে যাই ফিডাইছে? আজকে যাইয়া দেখে রাস্তার মধ্যে কাঁটা নাই, কিরে প্রত্যেক দিন কাঁটা সরাইয়া সরাইয়া বাড়িতে যায়, আজকে কেন কাঁটা নাই? যাইয়া দেখে বুড়ি জ্বরে কাঁপতেছে। আমার দয়াল নবী কেমন মায়ার নবী ছিল গো, যখন বুড়ির গায়ে হাত দিয়ে দেখে অনেক তাপ, আল্লাহর রাসূল নিজেই মোটকার মধ্যে কাপড় ভিজাইয়া ভিজাইয়া বুড়ির মাথার মধ্যে সেক দিতেছে ঠান্ডা পানির। তাপমাত্রা কমানোর পরে বুড়ি বুঝতে পারছে নবী মুহাম্মদ। দেখেন ওই বুড়ির মন থেকে শয়তানি যায় না। বুড়ি কয় মাগো মনে আমারে সুস্থ করছে ফিরানোর জন্য। এখন আল্লাহর নবী মনের খবর জানে কি জানে না? অজান খবর না জানিলে কিসের ফকিরি? অজান খবর যে জানে তিনি একজন আল্লাহওয়ালা। কন্যা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দয়াল নবী মাথায় হাত বুলায় আর কয় মাগো আমি তোমাকে মারতে আসি নাই, আজকে যে কাটা দাও নাই আমি চিন্তা করছি তোমার কি হয়েছে, আইসা দেখতেছি তুমি অসুস্থ। মাগো তুমি যতদিন সুস্থ না হইবা ততদিন আমি মুহাম্মদ তোমার পাশ থেকে যাব না। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর আমরা হইলে কি করতাম? যাইয়া আগে আজকে যেহেতু অসুস্থ পাইছি বালা করি কোবাইয়া দি, ফিরাইয়া দি, সুযোগ পাইছি তো। এই শিক্ষাটাই বন্ডমোল্লারা দেয়। 5 আগস্টের পরে যখন সরকার পথ পরিবর্তন হয়েছে বাবা, তাদের এমন ইমানে জোর আসছে প্রত্যেক মোমেন নারী মোমেনদের মাজার গুলা ভাঙচুর করে ফেলছে। এর আগে এদের ইমান আসছিল না। 5 আগস্টের পরে কি আসছে? ইমান আইছে। এমন ইমান আসছে, শেখ হাসিনা দেশ থেকে গেছে এদের এমন ইমান আসছে একবারে। এখন আল্লাহ দেখেন আমরা কাউরে কোনো আঘাত করি না কেন? আমরা নবীর শিক্ষায় শিক্ষিত। সুফিদের শিক্ষাই হইল আল্লাহর বাণী একটি অক্ষর যদি কারো নসিব হয়, খোদার কসম দোজখ হারাম এই কথা কোরআনে কয়। এই একটি অক্ষর যার নসিবে হয় দোজখ হারাম তার হয়। এই একটি অক্ষর কি? এই একটি অক্ষর হইল সবুর, ধৈর্য। কন্যা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একমাত্র বিল্লাল চিস্তিরাই পারে ধৈর্য ধরতে। এই সুফিমানা লোকগুলাই পারে ধৈর্য ধরতে। এই মোল্লা ফাড়ার লোকে আর একাডেমিক ফাড়ার লোকে পারে না। ওই যে 5 আগস্টের পরে এদের একটা তেল আসি গেছে, এখন আবার তেল থামি গেছে। তাইলে তোকে তেল কই গেল? আল্লাহ কোরআনে সূরা আহজাবের 58 নম্বর আয়াতে কয় আমি তাদেরকে শাস্তি দিই যারা মুমিনদেরকে গালাগালি করে, মুমিন নারীদেরকে, মুমিন পুরুষকে যারা যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, আমি তাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করি। বাবা পূর্বের ঘটনা যদি দেখি, আমি একটা খুতবার শুরুতে একটা আয়াত লইছি সূরা ইমরানের, কামা আমানান নাসু, এমন ঈমান আনো ঐশুবের মতো, সেই লোকদের মতো। কাদের মতো? তোমার আগের লোকরা যেরকম ঈমান আনছে ওই রকম ঈমান আনো। কিরকম ঈমান? এরকম ঈমান। কোন রকম ঈমান? খোদার কসম, খোদার কসম গতকালকে আমাকে ব্যানার ফাটাইছে এইখান থেকে, জামালপুর থেকে। আমি যেখানে যাই আমি আগে পোস্ট করে যাই, কেন আমি চুরি করি যাওয়ার মতো প্লেয়ার আমি না। কোরআন লইয়াই তো বসবা, হাদিস লইয়াই তো বসবা, তো সমস্যা কি? আমারে বুঝাইয়া দিবা, আর নাইলে বুঝে নিবা। আমি যদি ভুল থাকি আমি শুদ্ধ হব, সমস্যা কি? ভয় আছে? কোনো ভয় নাই। বহুত জায়গাত বসছি, বহুত জায়গাত বসছি। পরে হুজুর কমিউনিদ্দিন ভাই আপনার আলোচনা শুনি, আমগো ইজ্জত বাঁচক, আমনগো ইজ্জত বাঁচক, আপনি আপনারটা করি যান। কিন্তু আমরা কখনো তাদের ইজ্জত নষ্ট করি নাই। যদি কোথায় হারতাম লাইভ টাইপ কইরা এ গোলাম মঈনুদ্দিন ধরা খাইছে রে কইরা পুরা বিশ্ব কইরা লাইতো, ঠিক না বে ঠিক? কিন্তু অথচ আমি তাদেরকে বহুত জায়গা থেকে তাদেরকে বাঁচাইয়া দিছি। কেন? আমরা সুফি মনা লোক, আমরা কারো ইজ্জত নষ্ট করার লোক না। আর আমরা হাদিস মানি, হাদিসের মধ্যে বলছে তুমি যদি
দুনিয়াতে কারো একটা দোষ গোপন রাখো, আল্লাহ তোমার 70টা দোষ গোপন হাসরের ময়দানে রাখবে। কন্যা আলহামদুলিল্লাহ। তাইলে ওরা যে আমার সাথে কয়েকটা জায়গা হারছে, আমি যে এটা গোপন রাখছি, আমার সম্মান আল্লাহ বাড়াইছে না কমাইছে? আলহামদুলিল্লাহ কইতেন না? তাইলে আমি খুতবার শুরুতে একটা আয়াত নিছি, তাদের মতো ঈমান আনো। কাদের মতো? বাবা গভীর মনোযোগ দেখেন, ঈমান আনছে বিল্লাল কার উপরে? কার উপরে? আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ। এই একটা জায়গা গ্যাপ, এই একটা জায়গার মধ্যেই তারা এই বন্ডরা সিটারি ঢুকাইয়ে দেয়, কয় বিল্লালি ঈমান আনছে আল্লাহর উপরে। কার উপরে? বিবি হাজেরা কার উপরে ঈমান আনছে? মুসা নবীর উপরে। এই মিয়া, আপনি যদি আমাকে আগে বিশ্বাস না করেন, আপনি সঠিক আল্লাহর খোঁজ পাইবেন? কথা বুঝছেন? আগে আল্লাহ এই জন্য কোরআনে বলছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ কয় যারা ওই পথে গেছে, ওই পথে কারা গেছে? বেল্লাল গেছে, খাজা বাড়ি গেছে, গৌসুল আজম মাইজভান্ডারি গেছে, আমার মুর্শিদ কাশেম শাহ গেছে। আল্লাহ কোরআনের মধ্যে কয় ওদের পথে যাওয়ার জন্য, সিদ্দিকিন সালেহিনদের পথে যাওয়ার জন্য, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা পথভ্রষ্ট, যারা। তাইলে আপনাকে আল্লাহ বলতেছে আগে মুসা নবীর পথে যাইতে, আল্লাহ আগে বলতেছে ইব্রাহিম নবীর পথে যাইতে, আল্লাহ আগে বলতেছে নবী মুহাম্মদের পথে যাইতে, আল্লাহ বলতেছে বিল্লালের পথে যাইতে। আমি আশ্চর্য হয়েছি, অনেক খুশি হয়েছি, অনেক মুগ্ধ হয়েছি। বাবা যদি আমি গাড়িটা না আনতাম, তাইলে বিশ্বাস করেন আমি কালকের দিনও থাকতাম। গাড়িটা এনে ফান্দে হয়ে গেছি। এই বিল্লালের লগে আমার জীবনে পরিচয় নাই। আমাকে মুকাদ্দেস এবং শিফন আমার বাড়িতে গিয়া আমাকে দাওয়াত করে আসছে, আসার জন্য কিছু খরচের টাকা দিয়ে আসছে। তা আমি কইছি যাবো কেন, বাড়িতে না গিয়ে দাওয়াত দিলে আমি যাই না, ভোটার আইডি কার্ডটা রাখি। যত কিছুই হোক মুনাফেক আছে তো ভাই, আছে না? এইভাবে নিয়ে অনেক জায়গাতে যাইয়া দেখি যে মাহফিল টাহফিল নয়, কেন আমি কোথায় কন্ট্যাক্ট করি না, তো ফাও ফাইলে তো সবাই বস্তা ভরি লয়, বুঝেন না? এরকম বহু জায়গার থেকে ডস খাইছি। এখন থেকে একটা নিয়ম করছি, যাইয়া আমারে দাওয়াত দিতেই ভোটার আইডি কার্ড জমা দিতেই। তখন আপনি দেন বা না দেন পথ খরচ আমি তারপরে চিন্তা ভাবনা করি যাব, নাইলে আমি যাব না, আমার দরকার নাই। আমার জীবনে এদের সাথে ফোনে পরিচয়, ওখান থেকে আমি এখানে আসছি। দেখেন যদি আমার বয় থাকতো তাহলে আমি দূর আসতাম না। আসার পরে বিল্লাল চিশতির কয়েকটা শিষ্য আমার সাথে কিছু কর্ম করেছে ওই বাসায়, মুকাদ্দেসের বাসায়। আমারও কিছু শিষ্য টাঙ্গাইল থেকে আসছে, আমার আদরের কয়টা সন্তান। তখন বিল্লাল চিশতি ওরা যে কর্মটা করছে, কর্মটা করার পরে আমার শিষ্যগুলাকে বললাম তোমরাও কর্মটা করো। ওরাও কর্ম করলো। বললাম দেখো বিল্লালের সাথে আমার জীবনে দেখা নাই, এখনো বর্তমানে বিল্লাল কোনটা আমি দেখি নাই, সত্য কথা এখনো দেখি নাই। কিন্তু দেখো বিল্লালের শিষ্যদেরকে, ওই যে বিল্লাল সান, ধন্যবাদ। বিল্লালের শিষ্যদেরকে যা শিখাইছে, দেখো তোমাদের কর্মের সাথে বিল্লালের শিক্ষা মিল আসেনি? কয় বাবা আছে। আমি কই এই আদম হইতে, এই আহলে সুফফাত থেকে আমাদের এই দলটা নবী মোহাম্মদ থেকে সৃষ্টি হয় নাই, আমাদের এই দলটা ইব্রাহিম থেকে সৃষ্টি হয় নাই, মুসার থেকে সৃষ্টি হয় নাই। আদম আসার আগে আহলে সুফফাত থেকে এই সুফিবাদের জন্ম। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাইলে দেখো বিল্লালের সাথে 14 গোষ্ঠীর সাথে আমার পরিচয় নাই। বিল্লালের মেয়েগুলা
বিল্লালের ছেলেগুলা যেভাবে আদব আখলাক দেখাইছে তোমাদের সাথে মিল আছে, তাইলে ওই আহলে সুপ্পাত থেকে, আদম হাওয়া থেকে, নবী মোহাম্মদ থেকে, খাজা বাবা হয়ে গৌসুল আজম মাইজ ভান্ডারি হয়ে, আটরশি সুরশ্বরী হয়ে যাহা আসছে রে, আজ পর্যন্ত তাহা একও শিকলে গাতা আছে। কিন্তু তাদের দল এই ইসলাম ওই ইসলাম হেই ইসলাম হইয়া ছিন্ন বিচ্ছিন্ন হইয়া গেছে। ঠিক। এই ইসলাম ওই ইসলাম